সমস্ত মশলা দিয়ে ভালো করে মশলাটা কষানো হচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ভাজা মশলা বাড়িতে বানানো, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে কষানো হচ্ছে মশলাটা। মাটন ম্যারিনেট করে রাখা আছে, পেঁয়াজ দেওয়া হয়েছে, আদা, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। 1 ঘন্টা মতো ম্যারিনেট করা হয়েছে। আর এখানে দেখো আলুগুলো আলাদা করে তেলে ভাজা হয়েছে, ভেজে নিয়েছি, আগে তুলে নেওয়া হয়েছে ভেজে। এই যে মাটনগুলো এবার কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে, এবার ভালো করে কষানো হবে। ভালো করে মাংসটা এবার একটু নড়িয়ে নিতে হবে, সমস্ত মশলাগুলো মিশে দেওয়া যাতে, মানে এই কষানোটাই মেন টেস্টটা এর উপর ডিপেন্ড করবে। ভালো করে কষিয়ে নেওয়া হবে এবং তারপরে প্রেশার কুকারে দেবো। এখন একটু ভালো করে কষিয়ে নিই। ঢাকা দিয়ে রেখে দেবো একটু ভালো করে, ভালো করে মাংসটা একটু কষে দেবো। গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা সব দেওয়া হয়েছে, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেওয়া হয়েছে একটু। এখানে একটু দই, টক দই আর ভাজা মশলা যেটা বাড়িতে বানানো হয়েছিল সেগুলো সব মিশিয়ে রাখলাম। এবার সেটা পরে একটু মানে ভালো করে এটা কষানো হয়ে গেলে দেবো। এটা দেখো কষছে। এই যে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার যে দইটা রাখা হয়েছিল ভাজা মশলা দিয়ে মিশিয়ে সে দইটা দিয়ে দেবো এবার মাটনের ওপরে। দইটা ভাজা মশলা মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মাটনের সাথে। মাটনটা ভালো করে কষা হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে গেছে মাটনের মধ্যে, এটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো সমস্ত দইটা দিয়ে দেওয়া হয়েছে, এবার একটু ফোটানো হবে, একটু ফুটে গেলে তারপর প্রেশার কুকারে দিয়ে দেবো। মাংসটা কষানো হয়ে গেছে, মাটন একদম কষানো হয়ে গেছে, দেখো তেল ফেল বেরিয়ে গেছে, বুঝতেই পারছো। এবার প্রেশার কুকারে দিয়ে দেবো।